কিছুক্ষণ আগে অনুষ্ঠিত হয়ে যাওয়া বাংলাদেশ রেলওয়ের পয়েন্টসম্যান পদের প্রশ্ন সমাধান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে 28/6/2024। পরীক্ষার সময় ছিল 60 মিনিট বা 1 ঘন্টা। পরীক্ষার পুরো নাম্বার ছিল 70। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সম্পূর্ণ প্রশ্ন সমাধানটি এক নজরে দেখে নিই। প্রশ্ন সমাধানে যাওয়ার আগে আপনার কাছে একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন চাকরি সংক্রান্ত যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান সবার আগে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, এভরিবডি হ্যাটস এ লায়ার। ইন্টারোগেটিভ ফর্ম অফ দিস সেন্টেন্স ইজ অপশন খ, হু ডাজ নট হ্যাট এ লায়ার। তো 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বঙ্গবন্ধু 7 মার্চ ভাষণের আরটিসি এর পুনরূপ কি? এটা হবে রাউন্ড টেবিল কনফারেন্স, অপশন ক। তো 3 নম্বর প্রশ্ন হচ্ছে, টু ভিত্তিক লগ রুট 6 প্লাস টু ভিত্তিক লগ রুট 2/3 ইকুয়াল কত? অপশন খ 1। তো তারপর প্রশ্ন হচ্ছে, হুইচ ওয়ান ইজ সুপারলেটিভ অফ লিটল। লিটলের সুপারলেটিভ ফর্ম হবে অপশন ক লেস্ট। তো তারপর প্রশ্ন হচ্ছে, 15 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার বাই 16 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার ইকুয়াল কত? এটার উত্তর হবে অপশন খ 209/240। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রেল সেতুতে কোন ধরনের রেল লাইন নির্মাণ করা হবে? এটা হবে অপশন গ, ডুয়েল গেজ ডাবল লাইন। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, কোনটি অনুসর্গ? উত্তর ক, তরে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, x ইকুয়াল √5 প্লাস √4 হলে x² প্লাস 1/x² মান কত? অপশন গ 18। প্রশ্ন 9 নম্বর প্রশ্ন হচ্ছে, প্লেজারিজম মিন্স অপশন ক, দিস অ্যাক্ট অফ ইউজিং সামওয়ানস ইলস আইডিয়া অ্যাজ ওয়ানস ওন। প্রশ্ন 10, 0.03 ইন্টু 0.006 ইন্টু 0.007 ইকুয়াল কত? অপশন গ 0.00000126। তারপর হচ্ছে প্রশ্ন 11, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার? অপশন গ কমন। প্রশ্ন 12, দ্য সিনোনিম অফ প্যানোরামিক ইজ? অপশন ক সিনস। এই প্যানোরামিক শব্দের অর্থ হচ্ছে দৃশ্য, আর সিনস শব্দের অর্থ হচ্ছে দৃশ্য। প্রশ্ন 13, টুথ অ্যান্ড নেল মিন্স? অপশন গ ট্রাই হার্ড। প্রশ্ন 14, একটি বই 275 টাকা বিক্রি করলে 25% লাভ হয়, বইটি কত টাকা বিক্রি করলে 10% লাভ হবে? অপশন খ 242 টাকা। প্রশ্ন 15, বাংলাদেশ অ্যাবাউন্ডস ড্যাশ রিভার্স? অপশন ক উইথ। প্রশ্ন 16, ডায়ালেক্ট শব্দের বাংলা পরিভাষা কোনটি? অপশন গ উপভাষা। প্রশ্ন 17, কোনটি স্বরাগমের উদাহরণ? অপশন গ পিরিতি। তারপর প্রশ্ন 18 হচ্ছে, a:b ইকুয়াল 4:7, b:c ইকুয়াল 5:6 হলে a:b:c ইকুয়াল কত? অপশন গ 20:35:42। তারপর হচ্ছে প্রশ্ন 19, কোনটি বাল্টিক রাষ্ট্র? অপশন গ এস্তোনিয়া। প্রশ্ন 20, অঞ্চল প্রভাব বাগধারার অর্থ কী? এটা হচ্ছে স্ত্রীর প্রভাব, অপশন গ। প্রশ্ন 21, চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা কে? অপশন খ স্যাম অল্টম্যান। প্রশ্ন 22, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। অপশন খ দ্য আন্ট ইজ অ্যান ইন্টেলিজেন্ট ইনসেক্ট। প্রশ্ন 23, আগে প্রতি বছর এখানে খেলা হতো বাক্যটি কোন ধরনের অতীতকাল নির্দেশ করে? হচ্ছে নিত্যবৃত্ত অতীত। প্রশ্ন 24, আরটিজিএস ইজ? এটা হচ্ছে পেমেন্ট সিস্টেম। হি ডিড ইট, হেয়ার ডিড ইজ? অপশন খ কমন ভার্ব। তারপর হচ্ছে প্রশ্ন 26, বাংলা ভাষার ইতিবৃত্ত বইটি কার রচনা? অপশন গ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। প্রশ্ন 27, কত টাকার 2/3 অংশ 90 টাকার 1/3 অংশের সমান? অপশন গ 45 টাকা। প্রশ্ন 28, সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উপন্যাস কোনটি? অপশন ক চাঁদের অমাবস্যা। প্রশ্ন 29, ফিল ইন দ্য গ্যাপ, রুনা ওয়ান্টস টু গো হোম অ্যান্ড ড্যাশ? অপশন ঘ সো ডু উই। প্রশ্ন 30, দুটি ত্রিভুজের কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে? অপশন গ 3 কোণ। প্রশ্ন 31, দ্য নাউন ফর্ম অফ ওয়াইড ইজ? অপশন ক উইথ। প্রশ্ন 32, কোনটি কপুল শব্দের সমার্থক? অপশন গ গণ্ডদেশ, অপশন গ গাল, দুইটি হবে।
33 নম্বর প্রশ্ন হচ্ছে এই চিহ্নটি প্রতীকের অর্থ হলো এই যে এই প্রতীকটার অর্থ কী? এটা হচ্ছে আকার ও আকৃতি সমান। প্রশ্ন 34 চাণক্য কার প্রধানমন্ত্রী? চাণক্য ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। অপশন ক চন্দ্রগুপ্ত মৌর্য। তো তার প্রশ্ন হচ্ছে যে পদ বিশেষ্য ও সর্বনাম পদকে বিশেষিত করে তাকে কি বলে? এটা হচ্ছে নামবিশেষণ। তারপর 36 হচ্ছে আমরণ কোন সমাস? এটি হচ্ছে অব্যয়ভাব সমাস। অপশন খ। 37 নম্বর হচ্ছে বাংলা ধাতু কোনটি? বাংলা ধাতু হচ্ছে অপশন গ কাঠ। অপশন গ। প্রশ্ন 38 বনভোজনে যাওয়ার জন্য 2400 টাকা দিয়ে বাস ভাড়া করার পর 10 জন যাত্রী না আসায় বাকিদের মাথাপিছু 8 টাকা বাড়তি ভাড়া দিতে হলো। প্রত্যেক যাত্রীকে কত টাকা ভাড়া দিতে হয়েছিল? এটা হবে অপশন গ 48 টাকা। তো প্রশ্ন 39 এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 9 মাইনাস 15 এর উৎপাদক কোনটি? অপশন গ এক্স মাইনাস 10। তো প্রশ্ন 40 ক ও খ 12 দিনে করে একটি কাজ। ক একা কাজটি 20 দিনে করতে পারে, খ একা কাজটি কত দিনে করতে পারবে? অপশন ক 30 দিনে। তারপর হচ্ছে প্রশ্ন 41 6 দফার দ্বিতীয় দফাটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? অপশন গ কেন্দ্রীয় সরকার। প্রশ্ন 42 মুক্তিযুদ্ধে অবদানের জন্য কয়টি ক্যাটাগরিতে খেতাব প্রদান করা হয়? অপশন গ 4টি। প্রশ্ন 43 দুটি সংখ্যার বর্গের সমষ্টি 181 এবং সংখ্যা দুটির গুণফল 90 হলে সংখ্যা দুটি কত? অপশন খ 10 আর 9। প্রশ্ন 44 খাঁটি বাংলা শব্দে নিচের কোনটি যুক্ত হয় না? অপশন গ মধ্যাহ্ন। প্রশ্ন 45 ফিল ইন দ্য গ্যাপ দেয়ার আর ড্যাশ ডেঞ্জারিয়াস ড্রাইভার্স। অপশন খ এ লট অফ। প্রশ্ন 40 এখন আমার হাত খালি বাক্যটির সঠিক অনুবাদ কোনটি? অপশন গ আই এম হার্ড আপ নাও। প্রশ্ন 47 ফিল ইন দ্য গ্যাপ এ ড্যাশ অফ ফিশ। অপশন গ এ স্কুল অফ ফিশ। প্রশ্ন 49 একটি সংখ্যার অর্ধেক তার 1/3 অপেক্ষায় 17 বেশি সংখ্যাটি কত? অপশন ক 102। প্রশ্ন 50 চক্ষু দ্বারা গৃহীত এক কথা প্রকাশ কি? অপশন গ চাক্ষুষ, আবার অপশন ঘ গোচর, দুইটাই হয়। প্রশ্ন 51 বাংলা বিভক্তি হিসেবে ব্যবহৃত হয় এমন ব্যাকরণিক উপাদান কোনটি? অপশন গ অনুসর্গ। প্রশ্ন 52 অ্যান অরেঞ্জ ইজ রাউন্ড ইট ইজ অ্যাবাউট। অপশন গ অল অরেঞ্জ অফ দ্য ওয়ার্ল্ড। প্রশ্ন 53 মুভ অ্যান্ড ডাই মেক ইট সিম্পল সেন্টেন্স। অপশন খ বাই মুভিং ইউ উইল ডাই। প্রশ্ন 54 ষণন সন্ধি বিচ্ছেদ কোনটি? অপশন গ শটযোগ আনন। প্রশ্ন 55 ডিমেট ডিএমএটি ডিমেট কি? এটি হচ্ছে শেয়ার লেনদেন ইলেকট্রনিক প্রক্রিয়া। অপশন গ। প্রশ্ন 56 5 + 8 + 11 + 14 ধারাটির কতম পদ? 302। অপশন খ 100তম। প্রশ্ন 57 ফিল ইন দ্য গ্যাপ হার্ডলি ড্যাশ এন্টার্ড দ্য অফিস হোয়েন হি রিয়েলাইজড দ্যাট হি হ্যাড ফরগটন হিজ ওয়ালেট। অপশন গ হ্যাড হি। প্রশ্ন 58 আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। এটা হবে অপশন ক ইকুইলিব্রিয়াম। তারপর হচ্ছে প্রশ্ন 59 ধীর শব্দটি বিশেষ্য কি? অপশন গ ধীরতা। প্রশ্ন 60 একটি ঘড়িতে 8টা বাজে, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি হলো? অপশন ক 120 ডিগ্রি। প্রশ্ন 61 2 x + 1 = 32 হলে x এর মান কত? অপশন গ 4। প্রশ্ন 62 একটি খুঁটির 6/5 অংশ কালো এবং বাকি অংশ সাদা। খুঁটির কালো এবং সাদা অংশ দৈর্ঘ্যের পার্থক্য 6 মিটার হলে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত? অপশন ক 9 মিটার। প্রশ্ন 63 কোনটি কৃৎপ্রত্যয়? অপশন গ জ্যান্ত আর অপশন ক বহতা, দুইটি সত্য। তাই এরকম দুটি সত্য হলে প্রথমটা দিলেই গ্রহণযোগ্য, প্রথমটি গ্রহণযোগ্য হয়। প্রশ্ন 64 নদী এর সমার্থক শব্দ কোনটি? অপশন গ শরীর। প্রশ্ন 65 হৃদয়ে বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে? অপশন খ পান্না কায়সার। প্রশ্ন 66 x + y = 7 এবং x = 12 হলে তবে x³ + y³ এর মান কত? অপশন ক 91। প্রশ্ন 67 নিচের কোনটি নিত্য নরবাচক বা পুরুষবাচক শব্দ? এটা হবে অপশন গ কৃতদার। অপশন গ।
প্রশ্ন 68 থিওলজি। থিওলজি ইজ টার্ম রিলেটেড টু, এই থিওলজি শব্দ হচ্ছে ধর্মতত্ত্ববিদ্যা, তাহলে এটা হচ্ছে স্টাডি অফ রিলিজিয়ন। প্রশ্ন 70 √1 + √1 এর বর্গ কত? এটা হবে অপশন খ 4। প্রশ্ন 70 হি ডাইড অফ ফেভার মেক ইট পেসিভ, এটা হচ্ছে অপশন গ হি ওয়াজ কজড টু ডাই অফ ফেভার। এই ছিল রেলওয়ের পয়েন্টসম্যান পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান। আপনারা কে কোন জেলা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং কার কতটি প্রশ্নের সঠিক উত্তর হয়েছে তা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আপনাদের সকলের জন্য রইল শুভকামনা।